বন্ধুরা, আজ আমরা এমন এক গেম নিয়ে কথা বলবো যেটা বিশ্বের কোটি কোটি মানুষকে রাতে ঘুমাতে দেয়নি। একটা মোবাইল গেম, কিন্তু যার ভেতরের অন্ধকার, ভয় আর রহস্য যেন বাস্তবের থেকেও বেশি বাস্তব মনে হয়। নাম তার গ্র্যানি। তোমরা অনেকেই হয়তো এই গেমটা খেলেছো, কিংবা অন্তত ইউটিউবে এর ভয়ঙ্কর মুহূর্তগুলো দেখেছো। কিন্তু কখনো কি ভেবে দেখেছো এই গেমটার পিছনে এমন কি রহস্য আছে যা মানুষকে এখনো তাড়া করে বেড়ায়? আজ আমরা জানবো গ্র্যানি গেমটির জন্ম, এর ভয়ঙ্কর ঘর, এবং গ্র্যানি নামের ওই বুড়ি আসলে কে। সবকিছু শুরু 2017 সালে এক সুইডিশ গেম ডেভেলপার ডেনিস বুকানোভিচ, যিনি পরিচিত ডেভেলপার কি নামে, তৈরি করেন এক অদ্ভুত, ছোট কিন্তু ভয়ঙ্কর গেম। তার আগের গেম সিরিজ ছিল স্ল্যান্ড্রেনা, যেটা ইতিমধ্যে হরর গেম প্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছিল। কিন্তু গ্র্যানি ছিল আলাদা। এখানে নেই কোনো জঙ্গল বা আত্মা, এখানে আছে একটি নিস্তব্ধ ধূসর ঘর আর এক বৃদ্ধা মহিলা, যিনি কোনো কথা না বলেও রক্তহীন করে দেন। গেমের উদ্দেশ্য খুব সহজ। তুমি একটি বাড়িতে বন্দী, তোমাকে 5 দিনের মধ্যে এখান থেকে পালাতে হবে। কিন্তু প্রতিটি পদক্ষেপ, প্রতিটি শব্দ গ্র্যানি শুনতে পায়। সে যেন মৃত্যুর দূত, যিনি তোমার সামান্য ভুলেও উপস্থিত হয়ে যায়। এই গেমের ভেতরকার ভয় কেবল হঠাৎ ভয় দেখানো কিংবা জাম্প স্কেয়ার নয়, এর পুরো পরিবেশটাই ভয়। ছেড়ে আসবাব, অন্ধকার ঘর, ঠান্ডা আলো আর সেই ভয়ঙ্কর শব্দ ICU কি, এই কয়েকটা উপাদানই তোমার মনকে সম্পূর্ণভাবে গেমের ভিতরে টেনে নিয়ে যায়। কিন্তু এখানেই শেষ নয়। যতবার তুমি মারা যাও, গেমে দিন বদলায় আর তোমার শরীরে নতুন দাগ পড়ে। যেন গ্র্যানি তোমাকে শাস্তি দিচ্ছে, ধীরে ধীরে তোমাকে নিজের বন্দিশালার অংশ করে ফেলছে। অনেকেই বলেন গ্র্যানি শুধুমাত্র একজন চরিত্র নয়, সে এক আত্মা যে প্রতিটি খেলোয়াড়ের মনে নিজের অস্তিত্ব তৈরি করে। এখন প্রশ্ন আসে, গ্র্যানিকে গেমের কোনো জায়গায় সরাসরি এটা বলা হয়নি, কিন্তু কিছু সূত্র, কিছু গোপন ইঙ্গিত আছে। যদি তুমি গ্র্যানির বাড়িটা ভালোভাবে এক্সপ্লোর করো, তুমি দেখতে পাবে দেয়ালে পুরনো পারিবারিক ছবি, পুরনো ডায়েরি এবং কিছু নাম, যেমন স্ল্যান্ড্রেনা, দ্য বেবি, দ্য মম। এই নামগুলো শুধু সাজানোর জন্য না, এগুলো আসলে গ্র্যানি গেমের একটি গোপন পারিবারিক ইতিহাসের অংশ। অনেক গেমার এবং ফ্যান থিওরিস্ট মনে করেন গ্র্যানি আসলে স্ল্যান্ড্রেনা নামের এক মেয়ের দায়। স্ল্যান্ড্রেনা নিজে ছিল এক অভিশপ্ত আত্মা, যে মানুষের আত্মা বন্দী করে রাখত। ডেভেলপারের অন্য গেমগুলো, যেমন হাউস অফ স্ল্যান্ড্রেনা, স্ল্যান্ড্রেনা, দ্য সেলার, স্ল্যান্ড্রেনা, দ্য ফরেস্ট, এসবেই আমরা দেখি স্ল্যান্ড্রেনা ও তার পরিবারের অন্ধকার ইতিহাস। গল্প অনুযায়ী স্ল্যান্ড্রেনা ছোটবেলায় এক রহস্যময় মৃত্যুর শিকার হয়, আর গ্র্যানি সেই দুঃখে পাগল হয়ে যায়। কিন্তু পাগল হওয়া মানে কেবল মানসিকভাবে নয়, সে আসলে অন্ধকার শক্তির সাথে চুক্তি করে যাতে সে চিরজীবী থাকে, কিন্তু এর মূল্য দিতে হয় মানবতা হারিয়ে। সেই চুক্তির ফলেই গ্র্যানি আজ এক দানবীয় রূপে বেঁচে আছে। গেমের এক কোণা একটি বেসমেন্টে তুমি পাবে এক ভাঙা গাড়ি। অনেকেই বলে সেই গাড়িটি গ্র্যানির অতীত জীবনের চিহ্ন। কেউ কেউ বিশ্বাস করেন গ্র্যানির পরিবারের মৃত্যু হয়েছিল সেই গাড়ি দুর্ঘটনা। স্ল্যান্ড্রেনা হয়তো সেই দুর্ঘটনায় মারা যায়, আর গ্র্যানি তখনই দানবীয় শক্তির কাছে নিজের আত্মা বিক্রি করে যাতে সে নিজের নাতনিকে ফিরে পেতে পারে। কিন্তু সেই শক্তি তাকে অভিশপ্ত করে তোলে। এই কারণে গ্র্যানি এখন মৃত্যুর পরও জীবিত, কিন্তু এক পিশাচ রূপে। এখন আসা যাক গ্র্যানির বাড়ির ভেতরে থাকা যে অলৌকিক ইঙ্গিতগুলোর দিকে। তুমি যদি ভালো করে দেখো, বাড়ির বিভিন্ন ঘরে রক্তের দাগ, ঝুলন্ত মাংস, অদ্ভুত প্রতীক, এগুলো শুধু ভয় তৈরি করার জন্য নয়, এগুলো এক ধরনের ধর্মীয় আচার বা অভিশাপের চিহ্ন। কিছু ফ্যান তত্ত্বে বলা হয় গ্র্যানি এক প্রকারের আত্মা সংগ্রাহক, যে তার বাড়িতে বন্দী প্রতিটি মানুষকে মেরে ফেলে তাদের আত্মা নিজের শক্তি হিসেবে ব্যবহার করে। এজন্যই গেমে তুমি যতবারই মরো, গ্র্যানি ততই শক্তিশালী হয়ে ওঠে, আর তোমার পালানোর সুযোগ ততই কঠিন হয়ে যায়। গ্র্যানির অদ্ভুত শ্রবণ শক্তি, যে কোনো শব্দ শুনে সঙ্গে সঙ্গে চলে আসা, এটাও নাকি তার অভিশাপের অংশ। কেউ কেউ বলে গ্র্যানি জীবিত অবস্থায় ছিলেন এক বৃদ্ধা, যিনি নিজের সন্তান হারিয়েছিলেন আর পাগল হয়ে নিজের ঘরে বন্দী হয়ে পড়েছিলেন। মৃত্যুর পর তার আত্মা এতই প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে যে সে এখন প্রতিটি অন্ধকার প্রবেশকারীকেই হত্যা করে। তাই যখন তুমি তার বাড়িতে ঢোকো, সে ভাবে তুমি তার পরিবারের হত্যাকারী, আর তোমার মৃত্যু অবধারিত। গেমের প্রতিটি রুম যেন একটি গল্প বলে। উদাহরণস্বরূপ, বাথরুমে তুমি দেখতে পাবে এক টব ভর্তি রক্ত, যেন কেউ সদ্য মারা গেছে। বেসমেন্টে ঝুলে থাকা মাংসগুলো যেন পূর্ববর্তী বন্দীদের নিঃশেষিত দেয়। আর গ্র্যানির বেডরুমে থাকা সেই দোলনা চেয়ার, যেটা নিজেই নড়তে থাকে, এটা সম্ভবত স্ল্যান্ড্রেনের আত্মার প্রতীক। গেমে অনেক সময় তুমি হঠাৎ করেই স্ল্যান্ড্রেনের মুখ দেখতে পাও, যেন গ্র্যানি একা নয়, তার পাশে আছে আরো অন্ধকার আত্মারা। গ্র্যানির রহস্য আরো গভীর হয় যখন আমরা দেখি তার সঙ্গী গ্র্যান্ডপা। গ্র্যানি চ্যাপ্টার 2-তে দেখা যায় গ্র্যানি একা নয়, গ্র্যান্ডপা নামে আরেকজন রয়েছে, যিনি চোখে কম দেখেন কিন্তু খুব শক্তিশালী। অনেক তত্ত্ব অনুযায়ী গ্র্যান্ডপা আসলে গ্র্যানির স্বামী, যিনি একসময় তাকে বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত তিনি অভিশপ্ত হন। এখন তারা দুজন একসাথে বন্দীদের ধরে হত্যা করে, যেন অমর অভিশাপ থেকে মুক্তি পেতে পারে। ডেভেলপার কখনো গ্র্যানির গল্প পরিষ্কারভাবে বলেননি, তিনি সবসময় রহস্য রেখেছেন। অনেকেই মনে করেন গ্র্যানি আসলে স্ল্যান্ড্রেনের পরিবারের গল্পের একটি পরবর্তী অধ্যায়। ডেভেলপারের সব গেম আসলে একটি বড় হরর ইউনিভার্স তৈরি করে। গ্র্যানি, গ্র্যান্ডপা, স্ল্যান্ড্রেনা, এমনকি স্ল্যান্ড্রেনের মা, সবাই সেই এক পরিবারের অংশ, যারা এক অভিশপ্ত উত্তরাধিকারের শিকার। তারা চায় মৃত্যুর পরেও শান্তি, কিন্তু তাদের আত্মা এখন এক অনন্ত বন্দিত্বে ঘুরে বেড়াচ্ছে। এখন প্রশ্ন, এই গেমটি এত ভয়ঙ্কর কেন? এর ভয় কেবল গ্রাফিক্সে নয়, মনস্তত্ত্বে। গ্র্যানি খেলোয়াড়কে এমন অবস্থায় রাখে যেখানে তুমি একা, অসহায় এবং সবসময় তারা খাও। তুমি জানো গ্র্যানি আসছে, কিন্তু জানো না কখন। এই অনিশ্চয়তা, এই অদৃশ্য ভয় আসল ভয়। এটা আমাদের মনের গভীরে থাকা প্রাচীন ভয়। অন্ধকারে কিছু লুকিয়ে আছে যা তোমাকে দেখতে পায়,
কিন্তু তুমি তাকে দেখতে পাও না। তবে সবচেয়ে ভয়ঙ্কর অংশ হলো গ্র্যানি কখনো মরতে চায় না। তুমি যদি গেমে গ্র্যানিকে মারতেও পারো, কিছুক্ষণের মধ্যে সে আবার ফিরে আসে। জেন মৃত্যুও তাকে স্পর্শ করতে পারে না। অনেকেই বলেন গ্র্যানি আসলে এক আত্মা নয়, বরং এক অভিশপ্ত আত্মাধার, যার শরীরে আত্মারা পাল্টে পাল্টে আসে। তাই সে কখনো মরে না, শুধু রূপ বদলায়। এখন কথা বলি গেমটির ভেতরের কিছু ইস্টার এগ কিংবা গোপন বার্তা নিয়ে। গ্র্যানির পুরনো ভার্সনে একটি ঘরের দেয়ালে লেখা ছিল লিভ মি অ্যালোন, আরেকটিতে লেখা ছিল স্ল্যান্ড্রেনা ইজ ওয়াচিং ইউ। এগুলো কেবল ভয়ের জন্য নয়, বরং ইঙ্গিত যে স্ল্যান্ড্রেনা এখনো গ্র্যানির সাথে যুক্ত। কেউ কেউ বলে গ্র্যানি তার নাতনির আত্মাকে বাড়ির মধ্যে বন্দী করে রেখেছে, আর সেই আত্মায় মাঝে মাঝে উপস্থিত হয় খেলোয়াড়কে বিভ্রান্ত করে। কিছু খেলোয়াড় দাবি করেছে তারা গেমে এমন কিছু অদ্ভুত ছায়া, শব্দ বা মুখ দেখেছে যেগুলো অফিসিয়াল গেম ফাইলেও নেই। কেউ বলে এটা বাগ, কেউ বলে কি ডেভেলপার ইচ্ছাকৃতভাবে রেখেছেন কি। কিন্তু এর মধ্যে একটাই জিনিস নিশ্চিত, গ্র্যানি গেমের রহস্যের ভেতরে আরো বড় রহস্য লুকানো আছে। এখন আসি শেষ অংশে, গ্র্যানি এর আসল উদ্দেশ্য। সে কেন বন্দীদের ধরে রাখে, কেন তাদের 5 দিন সময় দেয়? ফ্যান থিওরিস্টদের মতে গ্র্যানি এর এই 5 দিনের নিয়ম আসলে একটি আত্মার চক্র। প্রতি 5 দিনে সে একটি নতুন আত্মাকে নিজের অভিশাপে পরিণত করে। যদি কেউ পালিয়ে যেতে পারে, গ্র্যানি দুর্বল হয়, কিন্তু যদি মারা যায়, গ্র্যানি আরো শক্তিশালী হয়। তাই গ্র্যানি কখনো সত্যিই হারতে চায় না। সে চায় তুমি তার বাড়িতে বারবার আসো, বারবার মরো, যেন সে চিরকাল বেঁচে থাকে। শেষ পর্যন্ত গ্র্যানি শুধুমাত্র একটি গেম নয়, এটি এক মনস্তাত্ত্বিক ভয়, এক প্রতীক। গ্র্যানি আমাদের মনে করিয়ে দেয় মানুষের ভয় সবসময় বাইরের নয়, ভেতরেরও হতে পারে। সেই অন্ধকার যা আমরা দেখতে পাই না কিন্তু অনুভব করি, গ্র্যানি সেই অন্ধকারেরই প্রতীক। বন্ধুরা, পরের বার যখন তুমি গ্র্যানি খেলতে বসবে, মনে রেখো তুমি শুধু একটি গেম খেলছো না, তুমি প্রবেশ করছো এক অভিশপ্ত জগতে, যেখানে প্রতিটি দরজার পেছনে লুকিয়ে আছে এক হারিয়ে যাওয়া আত্মা। আর গ্র্যানি যে তোমার প্রতিটি শব্দ শুনছে, তোমার প্রতিটি শ্বাসের অপেক্ষায় আছে। তুমি কি প্রস্তুত? কারণ গ্র্যানি এখনই তোমার পেছন।